আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে আসছি আমাদের বাসার যে ছাদ বাগান, সেই ছাদ বাগানে চলে আসছি। আসলে এখানে আসলে আমি একটু শান্তি পাই, একটু নিজের মতো করে বাঁচার জায়গা। তো এখানে আমি প্রতিদিনই বিকেলবেলা চলে আসি, যখন একটু ফ্রি সময় পাই চলে আসি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল, এখানেও বেশ কিছু ফুল রয়েছে, সুন্দর ফল। তো চলুন আজকে দেখা যাক আমাদের এই বাসার ছাদ বাগান। সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর কামিনী ফুল গাছ, এখানে প্রতিদিন ফুল ফুটে, আবার ঠিক একটা সময় পর ফুলটা ঝরে যায়। জীবনটাও কেমন না, প্রতিদিন নতুন কিছু শুরু হয়, আবার কিছু শেষ হয়ে যায়। যে ছোট্ট কলা গাছটি দেখেছেন, এটা বড় হয়েছে আমার চোখের সামনেই। আজ এতে কত সুন্দর ছোট্ট একটি মোচা ধরেছে, দেখতে ভালোই লাগতেছে। নিজ হাতে যত্ন নিলে সেটার ফল আসবেই, সেটা হোক গাছে আর সেটা হোক জীবন। দেখতে পাচ্ছেন লেবু গাছটা, এই লেবু গাছটা ছোট্ট হলেও কত সুন্দর তাজা ঘ্রাণ ছড়ায়। আমার মনে হয় জীবনের যে সত্যিকারের সৌন্দর্য সেটা ছোট জিনিসেই লুকানো থাকে। দেখতে পাচ্ছেন লেবু গাছটায় কত সুন্দর লেবু ফলেছে, কত সুন্দর সুন্দর লেবু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা লেবু, এই গাছগুলো না অনেক লেবু ধরেছে। তো আসলে একটা জিনিস কি, আপনি যদি সঠিকভাবে কোনো জিনিসের পরিচর্যা করেন, যত্ন নেন, তাহলে দেখবেন যে একসময় সেটার ফল আপনি ঠিকই পাবেন। আপনি যেমন শুধু গাছপালা না, আপনি যদি নিজের যত্ন নেন, একদিন দেখবেন যে আপনি যদি নিজের পরিপূর্ণভাবে যত্ন নেন, সুন্দর করে যত্ন নেন, একদিন ঠিকই দেখবেন আপনিও, আপনার দ্বারাও নতুন কিছু করা সম্ভব। এরকম নতুন নতুন জিনিস তৈরি হওয়া সম্ভব। একদিন ফল দেয়, নতুন নতুন করে ফুল পেতে এক নতুন সম্ভাবনা শুরু হয়। ঠিক তেমনই আপনার জীবনে সুন্দর কিছু একদিন হবে। দেখতে পাচ্ছেন, দেখেন তো এই গাছটি দেখে আপনারা চিনতে পারতেছেন কিনা। এই গাছটি হলো আসলে একটি সবেদা গাছ। আমরা যে মিষ্টি মিষ্টি সবেদা খাই, বাজার থেকে কিনে আনি, সেই মিষ্টি সবেদা গাছগুলাই এইটা। তো আমাদের বাগানে একটি সবেদা গাছ রয়েছে, আগে কিছু সবেদা হয়েছিল, কিন্তু এই যে বাচ্চারা মিলে এগুলো ছিঁড়ে ফেলেছে, তাই এখানে এখন আর সবেদা নেই। তবে এই গাছটা আশা করি আবার যদি বড় হয়, তাহলে আশা করি এই গাছটা আবার ফল দিবে। পাচ্ছেন এখানে আরও একটি বড় কলা গাছ রয়েছে। বাগানে কলা গাছ, এটা কিন্তু খুব সচরাচর দেখা যায় না। তো আমি এটা আমার আব্বুকে বলেছিলাম যে এরকম একটা গাছ যদি ছাদে লাগানো যায় তাহলে কেমন হয়, যে ছাদে সুন্দর একটা কলা গাছ থাকবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন সূর্যেরই, খুব সুন্দর লাগছে আমার মনে হয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ছোট্ট একটি মোচা ধরেছে, জানি না হবে কিনা, তবু আশা রাখি এটা ফল হবে। ফল হলে অবশ্যই আপনাদেরকে দেখানো হবে। আর আমরা চলে যাব আরও একটি সুন্দর ফুল গাছ দেখে, চলুন চলে যাওয়া যাক। ছোট্ট একটি ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ফুল গাছগুলো তখনই সুন্দর লাগে যখন বৃষ্টি ভিজা থাকে, বৃষ্টির উপরে ছোট 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 পানির বিন্দুকণা থাকে, ঠিক তখনই এই গাছগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়ে ওঠে। আমার যে বাগান, আমাদের যে ছাদ বাগান, সেই ছাদ বাগানের সবচেয়ে যে সুন্দর ফুল, সেই সুন্দর ফুলগুলোর মধ্যে একটি ফুল এখন আপনাদের দেখানো হয়নি, চলুন সেই ফুলটা দেখে আসা যায়। বুঝছেন এই ফুলগুলোকে, আসলে এই ফুলগুলো কত সুন্দর, দেখেন সাদা সাদা রঙের। আমি এই ফুলগুলো সঠিক নাম জানি না, তবে এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে। কত সুন্দরভাবে চমৎকারভাবে এই ফুলগুলো ফুটে আছে, দেখুন আরও কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমাদের এই ছাদ বাগানে। আরেকটি ফুল, এটা কিন্তু অনেকটা গোলাপি টাইপের বা পার্পল কালার টাইপের, কত সুন্দর সুন্দর ফুল গাছগুলো। আপনার ছাদ বাগানের এই ফুল গাছগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক। অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আশায় থাকবো আপনাদের কমেন্টের, যে এই গাছগুলো দেখতে কেমন লাগে। ঠিক এরকম আরেকটি সুন্দর গাছ, এই গাছটির কি নাম জানেন আপনারা? আমার জানা নেই, তবু গাছটি অনেক সুন্দর। হলো দোলনা, এখানে একটি দোলনা রয়েছে, আর আমাদের এখানে একটি দোলনা রয়েছে। এই দোলনায় বসে দোল খাওয়ার মজা কিন্তু খুবই। আপনারা যারা দোলনায় দোল খেতে ভালোবাসেন তারা আমার কমেন্টে লিখবেন যে আসলে দোলনায় দোল খেতে কতটা ভালো লাগে আপনাদের। প্রতিদিন বিকেলে এসে এভাবেই দোলনায় দোল খাই। আসলে যখন পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকি, এখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো পড়াশোনার বাইরে একটু রিল্যাক্সিং ফিল করার জন্য, যখন একটু মনটা হালকা করার জন্য প্রতিদিন আমি চলে আসি আমার এই বাসার ছাদ বাগানে। দেখতেই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাদ বাগানে, কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো দেখলে আসলে মনগুলো ঠিকই আসলে ভালো হয়ে যায়। তার পাশাপাশি যদি এরকম সুন্দর একটি দোলনা থাকে তাহলে তার কথাই। এখানে কত সুন্দর ফুল, বলুন তো এই ফুলগুলোর নাম কি? এই ফুলগুলোর নাম আসলে আমারও অজানা। আমি সব ফুলের নাম জানি না, বাট ফুলগুলো কিন্তু খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল। নিম গাছটা কিন্তু খুবই অপরূপ সুন্দর, দেখতেই পাচ্ছেন। নিম গাছ আপনারা জানেন, নিম গাছ স্বাস্থ্যের জন্য, নিম গাছের যে কচি ডাল দাঁতের জন্য খুবই উপকারী, এবং এই যে নিম গাছ, সেই নিম গাছ কিন্তু চর্মরোগের জন্য খুব উপকারী, তাই আমাদের বাগানে এই গাছটিও সংযুক্ত রয়েছে। জীবনটা আপনি তখনই খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন যখন আপনি হারিয়ে যাবেন সুন্দর প্রকৃতির মধ্যে। আসলে প্রকৃতি এমন একটা জিনিস যেখানে গেলে আপনার যতই মন খারাপ থাকুক না কেন, আপনার মনটা কিন্তু ঠিক দেখবেন ভালো হয়ে যাবে। তাই মাঝে মাঝে এই ব্যস্ততার মধ্যে চেষ্টা করবেন নিজেকে প্রকৃতির মধ্যে নেওয়া। হ্যাঁ, হয়তো অল্প সময়ের জন্য হলেও আপনি যাবেন, কারণ প্রকৃতি আপনাকে একমাত্র সতেজ একটা অনুভূতি দেবে। আপনার
টেনশন আপনার এইগুলো দূর করে দেবে। এই জন্য নিজের মনকে ভালো করার জন্য আসলে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন, যদি ছাদ বাগানে থাকে বা কোথাও ঘুরতে গেলে প্রকৃতির মধ্যে একটু থাকার চেষ্টা করবেন সবাই। বলুন তো এই গাছটির নাম কি? আসলে আপনারা বুঝতে পারতেছেন এটা আসলে কিসের গাছ। এটা আসলে একটি জবা ফুল গাছ। কত সুন্দর জবা ফুল গাছ, এখন ফুটে ছোটো 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 কলি ফুটেছে, এখন পর্যন্ত বড় ফুলগুলো ফুটে নাই। তো জবা ফুল গাছ কিন্তু ফুটলে কিন্তু অনেক সুন্দর লাগে। এখানেও একটি জবা ফুল গাছ রয়েছে এবং এই জায়গাটা আপনাদের কেমন লাগলো বলেন? দুই সাইডে দুইটা জবা ফুল গাছ, মাঝখানে সুন্দর অপরূপ সুন্দর সেই আমাদের কাঙ্ক্ষিত ফুল গাছ। এরপর চলে যাওয়া যাক আরেকটি ফুল গাছ, সুন্দর ফুল গাছ দেখতে। সাইডে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দোলনা। আচ্ছা, এই জায়গাটি কেমন লাগছে? আমাদের ছাদ বাগানের এই যে সুন্দর জায়গাটা, এই জায়গাটা আসলে আপনাদের কেমন লাগছে? চলুন, এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। দেখেন তো চিনতে পারেন কিনা এই ফুল গাছটাকে? যারা সচরাচর গ্রাম অঞ্চলে বড় হয়েছেন তার সাথে সবাই পরিচিত। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ। এই ফুলগুলো যতই দেখি ততই এই ফুলের প্রেমে পড়ে যায়। এই ফুলগুলো কত সুন্দর, এই ঝোপের মধ্যে সেই ফুলগুলো ফুটেছে, কত সুন্দর একটি জায়গা। কাছে ছাদ বাগানের সবচেয়ে পছন্দের গাছগুলোর মধ্যে এটা একটা। এই যে গাছটির পাশে আমি দাঁড়িয়ে আছি, এই গাছটিকে আসলে চিনেন? এই গাছটি হলো একটি টগর ফুল গাছ। এখন টগর ফুল ফুটে নেই, কিন্তু যখন ফুটে তখন দেখতে খুবই সুন্দর লাগে। পরে আপনারা সবাই চিনেন, কে কে চিনেন এই ফুলগুলোর নাম বলেন। কি বন্ধুরা, আপনারা কি চিনতে পারছেন এই ফুলগুলোর নাম কি? সঠিকই ধরেছেন, এটা হলো কাগজ ফুল। যখনই এইসব কাগজ ফুল আমরা রাস্তার আশেপাশে বা কোথাও দেখতে পাই, আমরা সবাই তখন সেটাতে মুগ্ধ হয়ে যাই এবং সবসময় আমরা চেষ্টা করি সেই ফুলগুলোর সাথে আমরা কিছু সময় বা কিছু মুহূর্ত আমরা ছবি তুলে সেগুলোকে সংরক্ষণ করে রাখি, সেই স্মৃতিময় সুন্দর দিনটাকে উপভোগ করি। ছাদ বাগানের থেকে সবচেয়ে একটু এক্সপেন্সিভ যে জিনিসটা হলো সূর্যাস্ত। এইখান থেকে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে সানসেট দেখা যাচ্ছে, কত সুন্দর। উপরে কলা গাছটা এই সানসেটটাকে আরও সুন্দর করে তুলতেছে। আপনাদের কাছে এই দৃশ্যটা আসলে কেমন লাগতেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। চলেন এবার দেখে যাওয়া যাক আমাদের ছাদ বাগানের সম্পূর্ণ দৃশ্য। মিন্দি গাছ, আমরা মিন্দি গাছ নামে চিনে থাকি। এই মিন্দি গাছ আমরা বিভিন্ন যাদের মাথা চুল পাকা তারা ইউজ করে, এবং এই মিন্দি গাছ কিন্তু সাজারও একটা খুবই উপকরণ। যেমন আমরা হাতে মেহেদি দিই, সেই মেহেদি কিন্তু এই মিন্দি গাছের পাতা থেকেই তৈরি হয়ে থাকে। গাছটি সম্ভবত হলো মরিচ গাছ। তো এখানে যখন মরিচ হয় সেই মরিচগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। আরও গাছ, তার সাথে সাথে ছোটো ছোটো অ্যালোভেরা গাছ রয়েছে। গাছটার আমি নাম জানি না, কিন্তু দেখতে খুবই অদ্ভুত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে গাছটিকে। এরপর দেখে নিতে পারেন এই গাছটি, এটি হলো পুঁইশাক গাছ। আমরা যে পুঁইশাক খাই বাজার থেকে কিনে নেন, সেই পুঁইশাক গাছ হলে যখন আপনারা একটু সময় পাবেন তখন একটু এরকম ছোটো ছোটো ছাদ বাগানে ঘুরতে পারেন, তখন ঘুরতে পারেন। নিজেকে একটু সময় বের করে সেই ব্যস্ততা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো থেকে একটু বিরত থেকে আপনি প্রতিদিন যদি সামান্য কিছু সময় একটু প্রকৃতির মধ্যে কাটাতে পারেন, বা আপনাদের বাসায় আশেপাশে যে ছাদ বাগান আছে সেখানে ছোটো ছোটো ফুল গাছ থাকে, সেইগুলোর আশেপাশে আপনি দেখেন, ঘুরেন, তাহলে দেখুন আপনার মন মানসিকতা ভালো হবে। আসলে সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটা হয়ে গেছে আমাদের, এখন আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমাদের নিজেদের যে একটা মানসিক শান্তি, সেই শান্তিটা আমরা পাচ্ছি। যখনই সময় পান একটু প্রকৃতির মধ্যে চলে যাবেন, ঘুরে আসবেন, দেখে আসবেন। চাইলে আপনারা তার সাথে সাথে কিছু সুন্দর মুহূর্ত আপনারা মোবাইলে ক্যামেরায় ছবি তুলে রাখতে হয়। তাই ব্যস্ততম সময় পার না করে, সবসময় যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলোকে ইউজ না করে মাঝে মাঝে নিজের জন্য কিছু সময় প্রকৃতির মধ্যেও দিয়ে রাখেন, এবং যখনই সময় পাবেন আপনারা ঘুরতে যাবেন। তো এই ছিল আমার ছোট্ট ছাদ বাগান ট্যুর। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।